হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তোমাদের কার কার এই শীতকাল খুব পছন্দের আমাকে জানিও। আমার তো মোটেই পছন্দ ছিল না যখন আমি ইন্ডিয়াতে থাকতাম। আমার ওই ভ্যাপসা প্যাচপ্যাচে গরমই ভালো লাগতো, কারণ বারবার স্নান করা যেত, বারবার ফ্রেশ হওয়া যেত, কোথাও একবার বসলে চট করে উঠে চলে যাওয়া যেত। বাট শীতকালে কোথাও একবার বসলে গুটি সুটি মেরে তারপর ওঠা যে কী দুষ্কর। তারপর শীতকালের সকালবেলার টিউশন, সন্ধেবেলার টিউশন, এগুলো যে কী মারাত্মক কষ্টের ছিল। সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হতো। সেই জন্য আমার গরমকাল সবসময় পছন্দের ছিল। শীতকাল পছন্দের একটাই কারণ ছিল, সেটা হচ্ছে সুন্দর সুন্দর সোয়েটার পরতে পারতাম, জ্যাকেট পরতে পারতাম, বুটস পরতে পারতাম, একটু স্টাইল করতে পারতাম। এটাই ছিল শীতকাল পছন্দের হওয়ার আমার কাছে মেন কারণ। আর ছিল নলেন গুড়। আমি যদিও বা ছোটোবেলায় খুব একটা মিষ্টি পছন্দ করতাম না, না নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, নাহি কোনো পিঠে। তো এই সমস্ত মিষ্টির প্রতি ভালোবাসা কিন্তু আমার বড় হওয়ার পর, বলতে পারা যায় ছেলে হবার পর হয়েছে। তারপর আমরা এলাম টেক্সাসে। এখানে এসে দেখলাম এখানকার ওয়েদারও কিছুটা পশ্চিমবঙ্গের মতোই। এখানেও গরমের ভাগটাই খুব বেশি, কিন্তু শীতকালটাও এখানে খুবই সুন্দর লাগে। তার কারণ চারিদিকটা এত সুন্দর লাল, হলুদ, অরেঞ্জ এই কালারে পুরো ভর্তি হয়ে থাকে। আর টেক্সাস স্পেশালি একটু দেরিতে এই ফল কালারগুলো আসে, যেখানে সমস্ত জায়গায় পাতা ঝরে পড়ে যায়। টেক্সাসে ফল কালার আসতে কিন্তু সেই ডিসেম্বর হয়েই যায়। আর এই শীতকালগুলোতে যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই বিকালবেলা বাড়িতে বসে থাকতে একদমই ইচ্ছা করে না। দুপুরবেলা ভাত টাত খেয়ে মনে হয় যে কোথাও থেকে ঘুরে আসি। সেই রকমই আজকেও আমরা এসেছি লেগেসি ওয়েস্ট বলে একটা ওপেন আউটলেটে। যেহেতু আজকের দিনটা খুবই ঝলমলে রোদ্দুর আছে, তাই বাইরে ঘুরতে খুব একটা প্রবলেম হবে না। যদিও বা আজকের টেম্পারেচার খুবই কম, প্রায় -1 চলছে, বাট আজকে যেহেতু রোদ্দুর আছে তাই বাইরে ভাবলাম একটু ঘুরে আসি। তাছাড়া আর কিছুদিন পর এত বেশি টেম্পারেচার কমে যাবে, তার সাথে কনকনে ঠান্ডা হাওয়া এই রোদ্দুরকেও হার মানাবে। সেই সময় কাঠফাটা রোদ্দুর থাকলেও গায়ে যেহেতু রোদ্দুর লাগবে না, সেজন্য বাইরেও বেরোনো যাবে না। তাই ওই টাইমটা ভীষণই বোরিং লাগে। তাই এরকম ওপেন জায়গাতে ঘোরার জন্য এই সময়টা সবথেকে ভালো। এরপর যদি বাচ্চারা কোথাও ঘুরতে যেতে চায়, তখন কোনো ইনডোর গেমসের ওখানেই নিয়ে যেতে হবে। আর 1 সপ্তাহ পর উইন্টার ব্রেকও শুরু হয়ে যাবে। বাচ্চাদের প্রায় 2 সপ্তাহের মতন স্কুল ছুটি থাকবে। আর ক্রিসমাসের সময় তো প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে। আর সেই সময়গুলো ওরা এমনিও বাড়িতে বসে বোর হয়, তো তখন আমরা কি করি, ওই ইনডোর গেমসগুলোতে নিয়ে যাই। আমাদের বাড়ির সামনে নতুন কিছু প্লেইং জোন বা গেমিং জোনও খুলেছে দেখছি। তো আমাদেরও প্ল্যান আছে বাচ্চাগুলোর স্কুলে ছুটি পড়ে গেলে ওদেরকেও নিয়ে যাব। অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় আবার প্রি বুকিং করেও রেখে দিতে হয়, কারণ এই সময়টা তো সবারই স্কুল কলেজ সবই ছুটি থাকে। তাই স্লট না পাওয়ার চান্সটা খুব বেশি থাকে, তাই আগে থেকে টিকিট কেটে রেখে দিতে হয়। তো আমরাও ভাবছি যে যাব, তাই টিকিট ফিকিট কাটারও ব্যাপার আছে। আর এমনিতেও এই সময় জুতেও খুব ভিড় হয়, তো জুতেও যাওয়ার ইচ্ছা আছে। যদিও বা ড্যালাসে 2টো জু আছে। একটা জুতে আগের বছর আমার ছেলের স্কুল থেকে নিয়ে গিয়েছিল, তখন ওর ওইটা ঘোরা আছে। তো যেটা ঘোরা হয়নি সেটাতেই আমরা যাব। আর এই শীতকালটা হচ্ছে চিড়িয়াখানা ঘোরার সব থেকে মোক্ষম সময়, কারণ গরমকালটা একদমই কেউ এই রকম রোদ্দুরে ঘুরতে চায় না। যেহেতু আমি আগেই বললাম এখানের গরমটা একদমই আমাদের পশ্চিমবঙ্গের গরমের মতন, প্রচণ্ড গরম পড়ে। তো সেই জন্য এই গরমের যখন ছুটিটা পড়ে, আর সেটা যেহেতু লম্বা ছুটি একটা থাকে প্রায় 2 মাস 3 মাসের মতন, তো সেই ছুটিটাতে সব জায়গায় যতগুলো ওয়াটার পার্ক আছে সেই ওয়াটার পার্কগুলোই আমাদের ঘোরা হয়। আর এই সময়টা মানে এই ক্রিসমাসের আগে যে কোনো জায়গায় যেতে খুবই ভালো লাগে। ভীষণ সুন্দর করে সাজানো থাকে বিভিন্ন দোকানপাট, বা দোকানের সামনেটা, কারোর বাড়ির সামনে। আমরা তো প্রতি বছর লাইট দেখতে যাই, এবছরও যাব হয়তো। যদি যাই তো তোমাদের সাথে নিশ্চয়ই সেটা শেয়ার করব।
এই আউটলেটটায় ঘুরছি আর যখনই একটু বেশি ঠান্ডা লাগছে তখনই আমরা কি করছি, দোকানের ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের আজকে কিছুই কেনাকাটা করার নেই, ইনফ্যাক্ট আমরা কিছু কেনাকাটা করব বলেও বেরোইনি, মানে আউটলেটটা জাস্ট ঘুরতেই এসেছি নিজেদের টাইমটা স্পেন্ড করার জন্য। তো যখনই মনে হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তখনই আমরা কি করছি, কোনো দোকানের ভিতর ঢুকে যাচ্ছি, কারণ দোকানের ভিতরগুলো হিটার চালিয়ে রেখেছে, বেশ গরম গরম আছে। তারপর আস্তে আস্তে রোদ্দুরটা একটু কমতে আমরা চলে এলাম কফি শপে। বাবি ওটা কফি খাচ্ছে না, বাবি খাচ্ছে হট চকলেট, আমরা খাচ্ছি গরম গরম কফি, কারণ ঠান্ডার হাত থেকে মুক্তি পাওয়ার প্রাইমারি সলিউশন হচ্ছে কফি খাওয়া। আজকে যেরকম আমাদেরও সেরকম কোনো প্ল্যান ছিল না, সঞ্চিতাদেরও ছিল না, কিন্তু কোথাও একটা ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু এই শীতকালটা দুপুরবেলাটা ভীষণই বোরিং লাগে, কারণ দুপুরটা কাটার পর তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর কিছুই করার থাকে না। তাই আমরা দুজনেই ভাবলাম যে একটুখানি এরকম আউটলেট থেকে ঘুরে আসি, টাইমটাও স্পেন্ড হবে, কিছু কিনি না কিনি দুটো লোক দেখতে পাবো, কিছু দোকানের জিনিসপত্র দেখতে পাবো, লাইটস দেখতে পাবো, তাতেই মনটা ভালো হয়ে যাবে। আর বাচ্চাগুলোও সারাদিন বাড়িতে একা একা থাকে, ওরাও দুজন দুজনের কোম্পানি পাবে, ওদেরও ভালো লাগবে। डरना डरना माना है। আজকে ঘুরতে ঘুরতে আমরা এটাই আলোচনা করছিলাম যে যারা নিউ ইয়র্ক, নিউ জার্সি কিংবা শার্লট বা শিকাগোতে থাকে, তাদের প্রত্যেক দিনের জীবনযাপন এই সময়টাতে একটু আলাদাই হয়। ওখানে প্রায় সারাক্ষণই বরফ পড়তে থাকে, তাই এইভাবে হেঁটে হেঁটে ওপেন আউটলেটে ঘোরা কিংবা হেঁটে হেঁটে ক্রিসমাসের লাইট দেখা ওরা যে কতটা সহজভাবে করে সেটা আমার জানা নেই। নর্মালি বাচ্চাদের ফটো তোলার জন্য রাজি করানো যায় না, কিন্তু ক্রিসমাসের লাইটস বা স্যান্টার সাথে ফটো তুলতে ওরা প্রচণ্ড এক্সাইটেড থাকে। তো ওখান থেকে বেরিয়ে আমরা ডিনার করব বলে সোজা চলে গিয়েছিলাম ভারত ভবন বলে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। সেটা আমাদের প্রথমবার এই রেস্টুরেন্টে যাওয়া, খুবই ভালো এবং খুবই বড় ছিল রেস্টুরেন্টটা, প্ল্যানোর দিকে। তো আমরা এখানে গিয়ে প্রথমেই পেয়ে গেছিলাম কমপ্লিমেন্টারি ছোটোবেলার রং বেরঙের পাঁপড়, আর তার সাথে বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল মেথি পরাঠ, যেটা ওরা না খেয়ে ওরা সারাক্ষণ এই পছন্দের পাঁপড় ভাজাগুলোই খেয়ে গেল। তার সাথে আমরা অর্ডার করেছিলাম বিশাল পিল্লাই সাইজের একটা বড় ধোসা। আর আজকের দিনটার সাথে সাথে ভিডিওটাও আমি শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।